নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে ক্লাস 7 এর অঙ্ক বইয়ের যদি তোমরা নিজে করি 5.5 অথবা পেজ নাম্বার 73, এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের সূচকের অধ্যায়। এই সূচকের অধ্যায়ে নিজে করি 5.5 বা পেজ নাম্বার 73 বার করো, তাহলে 73 নাম্বার পেজে তোমাদের এই 5.5 নিজে করি এতগুলো অঙ্ক দেওয়া আছে। আজকে এই অঙ্কগুলো কিভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে আসি আমরা প্রথম যে অঙ্কটি। এই অঙ্কটি দেখো, 2 এর পাওয়ার 5 ইন্টু 2 এর পাওয়ার 7 ইকুয়াল টু আমাদের বক্সের মধ্যে লিখতে হবে যে কত লিখতে হবে, কিভাবে করব, যেহেতু আমাদের সূচকের অধ্যায়ের এই অঙ্কগুলি এবং সূচকের নিয়ম প্রয়োগ করে আমাদের করতে বলেছে। এই অঙ্কটি করার আগে আমাদের একটু আমরা বেসিকটি বুঝে নিই। দেখো কি, মনে করো এইভাবে যে এর পাওয়ার m গুণ এর পাওয়ার যদি n হয়, এই এটাকে কিন্তু বলা হয় বেজ বা নিধান। দেখো বেজ, এটা হচ্ছে বেজ, ওকে, বেজ 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 বা নিধান। এই জিনিসগুলো আমি তোমাদের এই সূচকের অধ্যায়ের প্রথম পার্টে আমি বেসিকে আলোচনা করেছি। এটাও কিন্তু সেম ভাবে বেজ বা নিধান, ওকে, বেজ বা নিধান। অর্থাৎ নিচে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় বেজ অথবা নিধান, এবং সেই সংখ্যার উপরে যে পাওয়ারটা থাকে, যেমন এখানে এর পাওয়ার হচ্ছে m, তাহলে কোনো সংখ্যার উপর পাওয়ার থাকে না, যেমন এটা 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 7, এই পাওয়ারটাকে বলা হয় হচ্ছে আমাদের ঘাত, তাই না? এটা হচ্ছে ঘাত বা পাওয়ার, এটা হচ্ছে ঘাত, ইংরেজিতে বলেছে পাওয়ার, ওকে, ঘাত বা পাওয়ার। এখন সবসময় মনে রাখতে হবে, যদি আমাদের এই বেজ বা নিধান যদি সমান থাকে, গুণ 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 হয়ে, এখানে যেমন দুটো আছে, তিনটেও থাকতে পারে, চারটেও থাকতে পারে, 10টেও থাকতে পারে, কোনো সমস্যা নাই। অর্থাৎ বেজ যদি সমান আকারে থাকে, যেমন এটার ক্ষেত্রে এটাও 2 এটাও 2, তার মানে এই দুটো বেজ আমাদের সমান। সেক্ষেত্রে এ দুটো বেজ কিন্তু আমাদের সমান, এ সমান যদি সমান থাকে, তাহলে কি হয়, গুণের ক্ষেত্রে বেজ বসবে 10টা থাকলেও একটা বেজই বসবে, 100টা থাকলে একটা বেজই বসবে। অর্থাৎ যে বেজের সাপেক্ষে আমরা করছি সেই বেজটা বসলো, গুণের ক্ষেত্রে বেজ বসবে এবং পাওয়ার হয়ে যাবে যোগ m প্লাস n। অর্থাৎ গুণের সময় সবসময় মনে রাখতে হবে যে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় যদি আমাদের বেজ বা নিধান সমান থাকে। এই কথাটা মনে রাখতে হবে, বেজ বা নিধান যদি সমান থাকে তাহলে সেক্ষেত্রে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। ক্লিয়ার? এইবার এটাই যদি, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ফর্মুলা মনে করো। এবার 2 নাম্বার ফর্মুলা যদি আমরা একটু করি, সেম এর পাওয়ার m, খালি ওখানে গুণের জায়গায় আমাদের ভাগ থাকবে, গুণের জায়গাতে আমাদের শুধু ভাগ থাকবে, তাহলে এটা হচ্ছে বেজ বা নিধান, এটাও বেজ বা নিধান। এবার ভাগের ক্ষেত্রে কি হয়, এই জিনিসটা আমরা এইভাবে করি না, এর পাওয়ার m বাই এমন ভাবে আমরা লিখি না, এর পাওয়ার m, ভাগটাকে আমরা এইভাবে লিখতে পারি না। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হয় এই বেজ থাকবে এবং পাওয়ার হয়ে যাবে মাইনাস, বেজ থাকবে, বেজ তো সমান, বেজ সমান থাকতে হবে, তাহলে বেজ একটা বসবে এবং তার পাওয়ার হয়ে যাবে হচ্ছে মাইনাস m মাইনাস n। অর্থাৎ গুণের সময় যদি বেজ বা নিধান সেম থাকে সেক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে যোগ হয় গুণের সময়, এবং ভাগের সময় বেজ বা নিধান যদি সেম থাকে, সমান থাকে, তাহলে পাওয়ারে পাওয়ারে মাইনাস হয়। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার। এবার এই জিনিসটা থেকে আমরা আরেকটা জিনিস করব। মনে করো এর পাওয়ার m ডিভাইডেড এর পাওয়ার m, এটা মনে করো 3 নাম্বার, ওকে, 3 নাম্বার যদি হয় এর পাওয়ার m আবার এর পাওয়ার m, সেক্ষেত্রে কি হবে, দেখো এর পাওয়ার m বাই এর পাওয়ার m, আমরা এমন লিখতে পারি। এবার বেজ বেজ আমাদের সমান, পাওয়ার পাওয়ার মাইনাস হবে m মাইনাস m, এখানে কিছু নেই মানে আমাদের প্লাস, প্লাস না, তাহলে এই যে প্লাসের m মাইনাসের m কেটে গেল, তাহলে আমাদের থাকলো এর পাওয়ার কিছু নেই মানে হচ্ছে 0। এখন কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, কোনো কিছু পাওয়ার যদি 0 হয়, তাহলে তার মান বা ভ্যালু সবসময় 1 হয়, সবসময় 1 হয়, শুধু শূন্য ছাড়া যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে 1 হয়। এখন এই জিনিসটাই যদি আমরা কাটাকুটি করতাম, এই জিনিসটাই একটু চিন্তা করো,
এই তিনেরটাই কিন্তু এর পাওয়ার m ডিভাইডেড এর পাওয়ার m, এই জিনিসটা আমরা এইভাবে লিখছিলাম না, এর পাওয়ার m বাই এর পাওয়ার m। তাহলে এর পাওয়ার m কেটে গেলে আমাদের 1 থাকে, সরাসরি কেটে দিলে 1। কিন্তু সূচকের নিয়ম যখন বলবে তখন আমাদের এইভাবে করতে হবে যে বেস বেস সমান, এবার ভাগের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে মাইনাস, এই যে মাইনাস করে দিলাম, প্লাসের m মাইনাসের m কেটে গেল, তাহলে কিসের নেম হচ্ছে 0। তাহলে নিধানের পাওয়ার 0, তাহলে কোনো কিছুর পাওয়ার 0 হচ্ছে 1, অর্থাৎ এই অ্যান্সার এবং এই অ্যান্সার দুটোর ক্ষেত্রে কথা হচ্ছে সেম। ক্লিয়ার? আমরা এটাকে এইভাবেও লিখে অ্যান্সার করতে পারি, এটাকে এইভাবে লিখেও অ্যান্সার করতে পারি, কিন্তু তোমাদের মেনশন করে দিয়েছে সূচক, সেহেতু আমাদের এই প্রসেসটা কাজে লাগাতে হবে। ওকে, আশা করি কোনো সমস্যা নেই। এইবার আসো, দেখো 1 নম্বরে আমাদের 2 এর পাওয়ার 5 আর 2 এর পাওয়ার 7, মিডল আছে ইনটু আছে, মাল্টিপল আছে, তাহলে কি হয় বেস বেস সমান, তাহলে গুণের ক্ষেত্রে কি পাওয়ারে পাওয়ারে যোগ হবে, তাহলে বেস বেস সমান একটা বেস বসে, তাহলে 5 যোগ 7, তাহলে আমরা সমান সমান পরে নাই লিখতে পারি না, 2 এর পাওয়ার 5 আর 7 12, অর্থাৎ 2 এর পাওয়ার হচ্ছে আমাদের 12, তাহলে এখানে আমরা লিখবো 2 এর পাওয়ার 12। ক্লিয়ার? কোন ফর্মুলা অনুযায়ী? এই যে এই ফর্মুলাটা অনুযায়ী, এই যে 1 নম্বরের এই ফর্মুলা অনুযায়ী। ওকে, পরেরটা আসো, দেখো -3 এর পাওয়ার 18 গুণ -3 এর পাওয়ার 12, অর্থাৎ আমাদের বেস বানিয়ে সমান আছে -3 -3, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, গুণের সময় -3 এর পাওয়ার শুধু প্লাস হয়ে যাবে 18 প্লাস 12, ওকে, সমান সমান -3 এর পাওয়ার, একটু ব্র্যাকেটে রাখি যেহেতু আমাদের মাইনাস আছে, দেখতে ভালো লাগবে, তাহলে এটা যদি যোগ করি তাহলে এখান থেকে 2 আনলে 20, তাহলে 30, তার মানে -3 এর পাওয়ার হচ্ছে 30। ক্লিয়ার? পরেরটা দেখো সেম, বেস বেস সমান আছে, বেস বেস সমান আছে মানে 10 এর পাওয়ার 8 প্লাস কত হবে 2, তাই তো বেস বেস সমান, তাহলে 10 এর পাওয়ার 8 প্লাস 2, তাহলে 10 এর পাওয়ার হয়ে গেল 10, তার মানে এখানে 10 এর পাওয়ার 10, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের গুণের ক্ষেত্রে। এইবার দেখো পরে 4 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের ভাগ আছে। ভাগের ক্ষেত্রে আমরা কি জানি, এই জিনিসটাকে আমরা এভাবে লিখতাম 2 এর পাওয়ার 15 বাই 2 এর পাওয়ার 13 লিখতাম না, এই যে আমরা লিখেছি, এই যে 2 এর পাওয়ার, তাহলে এখানে এর পাওয়ার m বাই এর পাওয়ার যদি n লিখি, পরের লাইনে আমরা কি করি, বেস বেস সমান 2 এর পাওয়ার কত হবে 15 মাইনাস 13, তার মানে হবে 2 এর পাওয়ার কত, 15 থেকে 13 গেলে 2, অর্থাৎ 2 এর পাওয়ার 2, তাহলে 2 এর পাওয়ার 2 হবে এখানে। পরিষ্কার? তারপর 9 এর পাওয়ার 15 আর 9 এর পাওয়ার 14, দেখেই বোঝা যাচ্ছে যে 9 এর পাওয়ার 1 হবে, তাহলে 9 এর পাওয়ার 14, সরি প্রথমে হচ্ছে 15 হবে, তাই না, 9 এর পাওয়ার হচ্ছে 15 বাই 9 এর পাওয়ার 14, এই জিনিসটা আমরা লিখবো বেস বেস সমান 9 এর পাওয়ার 15 মাইনাস 14 সমান সমান 9 এর পাওয়ার 1, তাহলে এটা হচ্ছে 9 এর পাওয়ার 1। কোনো সমস্যা? আশা করি কোনো সমস্যা নেই। এবার 11 পাওয়ার 6 আর 11 পাওয়ার 4, তার মানে 11 পাওয়ার আমরা 6 লিখতাম আর 11 পাওয়ার আমরা 4 লিখতাম। পরের লাইন এটা আমরা করতাম 11 পাওয়ার 6 মাইনাস 4 সমান সমান 11 পাওয়ার 2, 6 থেকে 4 চলে গেল 2, যেহেতু ভাগ আছে তার মানে 11 পাওয়ার 2 হয়ে গেল। এবার পরের অঙ্কটা দেখো, আমাদের এটা ভাগে আছে কিন্তু 9 এর স্কয়ার মানে 9 এর পাওয়ার 2 বাই 9 এর পাওয়ার 2 লিখতাম, ভাগ থাকলে আমরা এইভাবে লিখতাম। পরের লাইনে কি করতাম 9 এর পাওয়ার 2 বিয়োগ 2, কারণ ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যায়। এবার কিছু নেই মানে কি 0, 9 এর পাওয়ার 0, তাহলে এখানে হতো 9 এর পাওয়ার 0, 9 এর পাওয়ার 0। এবার 0 মানে কি, এর মান হচ্ছে 1, কারণ এই যে আমরা যেমন এটা করলাম কোনো কিছুর পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে এই জিনিসটাই কিন্তু তোমাদের অ্যান্সারে অনেক সময় 1 দেওয়া থাকতে পারে। ওকে, এটা ভুলবা না যে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। এবার 11 এর পাওয়ার 0, 11 পাওয়ার 0 এর মান কত, তাহলে 11 পাওয়ার 0 এর মানই হচ্ছে 1, বোঝা গেল, কারণ কোনো কিছুর পাওয়ার 0 মানেই হচ্ছে 1। আশা করি তোমাদের সূচকের এই অঙ্কগুলো নিয়ে কোনো সমস্যা নেই। তোমরা প্রথম থেকে এই অধ্যায়ের সূচকের এই অধ্যায়ের আমার বেসিক থেকে শুরু করে তোমাদের নিজে করে অনুশীলনী যতগুলা ক্লাস আমি আপডেট দিয়েছি যদি দেখো, আমার মনে হয় না যে এই অঙ্কগুলোতে তোমাদের কোথাও কারো সমস্যা থাকবে, আমার মনে হয় না। তাহলে তোমরা একটু মনোযোগ দিয়ে এই ক্লাসটি দেখো এবং প্রত্যেকটা ক্লাস একটু প্র্যাকটিস করো। আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই